প্রিয় দর্শক, আবারও আমরা চলে আসলাম। আমরা যে রাকিব যখন তার বাড়িতে নিথর দেহ নিয়ে আসে, তখনই কান্দার রোল এবং চতুর্পাশটি যেন নিথর হয়ে গিয়েছে এবং তাদের যে কান্নার আওয়াজে যেন এই এলাকাটি পাথরে পরিণত হয়েছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, নিথর দেহ দেওরা ৯ নং ওয়ার্ডে এসেছে। এই 3 দিন আগে সে গত সোমবার দিবাগত রাত 1টার সময় সে মৃত্যুবরণ করেছে। আজকে সে দেহটি নিয়ে এসেছে তার গ্রামের বাড়িতে এবং তার গ্রামের বাড়িতে এই গত 2 দিন আমরা দেখতে পেরেছি যে তার ভালোবাসা এবং তার আন্তরিকতা, মানুষ দূর দূরান্ত থেকে এসেছে এবং এই এলাকাটাই শোকের ছায়া নেমে এসেছে। এই এলাকাটিতে যেন কান্নার শব্দে পাথর হয়ে গিয়েছে এমনটা। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে হাজাহারি করছে। আমরা বিশেষ করে যে বিষয়টি জানতে পেরেছি ইতিমধ্যে, যে এই রাকিব ছোটবেলা থেকে মানে সে যাদের সাথে খেলাধুলা করেছে, বেড়ে উঠেছে, তার 16 বছর বয়স পর্যন্ত সে কারোর সাথে কখনো মুখ কালাকালি করেনি এবং তাকে কেউ যদি রাগন্বিতভাবে কোনো কথা বলে থাকে, সে হাসি মুখে সেটা বরণ করে নিয়েছে। আজকে সেই রাকিবের দেহ ভিতর দেহ ফিরে এসেছে। প্রিয় দর্শক, আমি আমার এই সাংবাদিক লাইফে অনেক প্রতিবেদন করেছি, আসলে খুবই মর্মাহত এবং আমি নিজেই একজন কি বলবো আমি। প্রিয় দর্শক, আসলে এই যে মাসুম ছেলেটিকে 4 জনে লোকে কুপিয়ে, তার সহপাঠীরা কুপিয়ে হত্যা করেছে, আসলে খুবই একটি মর্মাহত এবং খুবই দুঃখজনক বিষয়। আমরা এলাকার অনেকের সাথে কথা বলেছি এবং জেনেছি যে এই রাকিব তার অর্থনৈতিক দিক দিয়ে এবং সে সমাজের দিক দিয়ে সব দিক দিয়ে সে গরিব বলে তার ন্যায় বিচারটি পাচ্ছে না। যদি সেয়ানে আজকে যদি পড়তো, তাহলে হয়তো বা এই দেওরা গ্রাম হয়তো আর দেওরা গ্রাম থাকতো না। তো প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব এখানে যারা রয়েছেন তাদের সাথে এই রাকিব সম্পর্কে আরও কিছু জানার জন্য এবং আরও কিছু আপনাদেরকে শোনানোর জন্য। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই প্রতিবেদনটি।